আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমি আজকে শেডিং অপশনের কাজ নিয়ে আলোচনা করব। এটা হোম ট্যাব, প্যারাগ্রাফ গ্রুপ, এই যে শেডিং অপশন, এই শেডিং অপশনে আমি কাজ করব। শেডিং অপশনে কাজ করতে গেলে একটি লেখাকে সিলেক্ট করতে হবে। আমি এটা লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর আমি মাউসটিকে শেডিং অপশনে নিয়ে যাব। এটা শেডিং অপশন। মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর নিচে যে কোনো একটি শেপ দিব। মাউসের লেফট বাটন প্রেস করব। এই লেখাটিতে আমি শেপ দিয়েছি। এর আগে আমি টেক্সট হাইলাইট কালার অপশনের কাজ দেখিয়েছি। আর টেক্সট হাইলাইটস কালার অপশনের কাজ এবং শেডিং এর কাজ একটু পার্থক্য আছে। আমি নিচের লেখাটি একটি সিলেক্ট করে নেব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি টেক্সট হাইলাইটস কালার অপশনে নিয়ে যাব। মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর আমি একটি কালার কালারের লেফট বাটন প্রেস করব। টেক্সট হাইলাইট কালারের এই যে লাইনগুলি পুরা কালার হয়ে গেছে, কিন্তু লাইন স্পেসিং এর যে জায়গাটা আছে এটা কিন্তু কালার হয়নি। আর শেড যেটাতে আমি দিয়েছি, যেটাতে শেডিং এর কাজ করেছি, সেটা পুরাটাই কালার হয়ে গেছে। এটাই হলো শেডিং এবং টেক্সট হাইলাইট কালার অপশনের মধ্যে পার্থক্য। আমি শেডটি তুলিয়ে দেবো। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি শেডিং অপশনে নিয়ে যাব। শেডিং অপশন, মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এই যে নো, নিচে লেখা আছে নো কালার। নো কালার, নো কালারে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। নিচে যে টেক্সট হাইলাইট কালার অপশন দিয়েছি, অপশনের কাজ কালার দিয়েছি, এটি সিলেক্ট করে নেব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এবং টেক্সট হাইলাইট কালার অপশনে মাউসটিকে নিয়ে যাবো। এটি আমি দেখিয়েছি। একবার মাউসের লেফট বাটন প্রেস করবো, নো কালার দিয়ে দেবো। আমি অন্য একটি লেখাতে শেড দেব। মাউসটির চাকা ঘুরিয়ে আমি নিচে নিয়ে আসবো। এরপর আমি এডুকেশন কোয়ালিফিকেশন এই লেখাটি আমি সিলেক্ট করব। এই যে এডুকেশন কোয়ালিফিকেশন এই লেখাটি আমি সিলেক্ট করব। মাউসের লেফট বাটন প্রেস করব। এরপর মাউসটিকে আমি শেডিং অপশনে নিয়ে যাব। এটা শেডিং অপশন। শেডিং অপশনের পাশে যে ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে মাউসের একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করলে শেডিং এর মেনু বারটি চলে আসবে। এরপর আমি যে কোনো একটি শেড আমি এখানে দিয়ে দেব। মাউসের লেফট বাটন প্রেস, এই যে পুরা লাইনটি শেড হয়ে গেছে। এরপর আমি এই যে নিচে এডুকেশন কোয়ালিফিকেশনের যে প্রথমে যে নেম অফ এক্সাম, গ্রুপ, পাসিং ইয়ার, গ্রেড, ক্লাস, বোর্ড, ইউনিভার্সিটি, এই যে লেখাগুলি আছে, এইটি আমি এই লেখাগুলিতে আমি শেড দেব। এই লেখাগুলিতে আমি শেড দেবো। এই লেখাগুলি শেড দিতে গেলে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। অর্থাৎ সিলেক্ট করে নেব। সিলেক্ট না করে শেডিং দেওয়া যাবে না। আমি আমার সিলেক্ট হয়ে গেছে। এরপর মাউসটিকে আমি শেডিং অপশনে নিয়ে যাব।
শেডিং অপশন। মাউসের একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর আমি যে কোনো একটি, যে প্রেস করার পর একটি মেনু বার আসবে। এই মেনু বারের যে কোনো একটিতে আমি মাউসের লেফট বাটন প্রেস করব। তাহলে এই যে উপরে যে টেবিলের উপরে যে পুরা লাইনটি আছে, এই লাইনটি একটি শেড হয়ে গেছে। এরপর যেগুলো পয়েন্ট, যেমন একটা সিভিতে অনেক কিছুই থাকে, মূল পয়েন্ট যেমন পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর এই যে পার্সোনাল প্রোফাইল, তারপর জব এক্সপিরিয়েন্স, এই যে পয়েন্ট গুলা, বিশেষ বিশেষ যে পয়েন্ট গুলা, এগুলাকে এইভাবে হেডিং দিতে হবে। মূল মূল যে পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলাতে আমরা শেড ব্যবহার করতে পারবো। এই যে পার্সোনাল প্রোফাইল, এই যে পার্সোনাল প্রোফাইল, এটিতে আমি শেড দেবো। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি এই শেডিং অপশনে নিয়ে যাবো। শেডিং অপশন, মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর আমি যে কোনো একটি শেড এখান থেকে, প্রেস করার পর একটি মেনু বার আসবে। এই মেনু বারে যে কোনো একটি কালার আমি ব্যবহার করব। হালকা কালার দিতে হয়, এই হালকা কালার দিয়ে আমি মাউসের লেফট বাটন প্রেস করব। এই যে পার্সোনাল প্রোফাইল, এই লেখাটিতে আমি একটি শেড দিয়ে দিলাম। এইভাবে রেফারেন্স নিচে লেখা আছে, আমি মাউসটিকে আবারও চাকাটি ঘুরিয়ে নিচে নিয়ে আসবো। এই নিচে নিয়ে এসে এখানে রেফারেন্স, রেফারেন্স লেখাটিকে আমি সিলেক্ট করব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর আবারও হেডিং অপশনে মাউসটিকে নিয়ে যাব। হেডিং অপশন, মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এখানে আমি একটি শেড ব্যবহার করতে পারবো। হালকা যে কালার গুলি আছে এগুলি আমি ব্যবহার করবো, হালকা কালার। মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে রেফারেন্স যে পয়েন্টটি আছে, এই পয়েন্টটির উপরে আমি একটি শেড ব্যবহার করলাম। এরপর আমি উপরে আসবো। মাউসটির চাকা ঘোরালে উপরে চলে আসবে। এরপর শেডটি আমি উঠিয়ে দেব কিভাবে, এডুকেশন কোয়ালিফিকেশন, এই শেড আমি চেঞ্জ করব কিভাবে, আবারও এটিতে আমি সিলেক্ট করব এডুকেশন কোয়ালিফিকেশন, এই লেখাটি আবারও আমি সিলেক্ট করে নেব। মাউস লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ করে নিতে হবে। এরপর আমি আবারও মাউসটিকে শেডিং অপশনে নিয়ে যাব। শেডিং অপশন, এরপর মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর আমি শেডটি চেঞ্জ করতে পারবো, আরেকটি অন্য একটি শেড দিতে পারবো। এই যে মাউসের লেফট বাটন প্রেস করলাম, অন্য একটি শেড শেড আমি দিলাম। এখন শেডগুলি আমি পর্যায়ক্রমে দিয়ে দিলাম। এগুলো এখন আমি উঠিয়ে দেব, বাদ দেব কিভাবে, আবারও মাউসটিকে আমি এই শেডিং অপশনে নিয়ে যাব। এরপর মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এই যে নো কালার লেখা আছে, নো কালার, নো কালারে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। তারপরে আবার নিচের যে লেখাগুলির উপরে আমি শেড দিয়েছি, এই শেডগুলি আমি তুলে দেবো। মাউসের লেফট বাটন প্রেস করব, লেফট বাটনে চাপ দিব, চাপ দিয়ে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর আবারও মাউসটিকে আমি শেডিং অপশনে নিয়ে যাব। এরপর মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর যে মেনু বারটি আসবে, এখানে নিচে লেখা আছে নো কালার,
নো কালারে একবার মাউসের লেফট বাটন। আবার নিচে পার্সোনাল প্রোফাইল, এই যে পার্সোনাল প্রোফাইল, এটি আমি উঠিয়ে দেবো কিভাবে? মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি একইভাবে সেটিং অপশনে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর লেফট বাটন চাপ দিব। চাপ দেওয়ার পর নিচে লেখা আছে নো কালার। নো কালার, নো কালারে একবার মাউসের লেফট বাটন প্রেস করবেন, তাহলে শেডটা উঠিয়ে যাবে। এভাবে আমি আলাদা আলাদা লেখায় শেড একাধিক ভাবে দিতে পারবো এবং বাদ দিতেও পারবো। আমি চাকাটি ঘুরিয়ে উপরে মাউসটিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর উপরে এই যে লেখাটি আছে এই লেখাটি আমি সিলেক্ট করে দেব। আমার মাউসটিকে শেডিং অপশনে নিয়ে যাব। মাউসের লেফট বাটন চাপ দেবো, চাপ দিলে শেডিং এর মেনু বারটি আসবে। এর নিচে লেখা আছে মোর কালার। মোর কালারে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এখানে দুইটা আহ, এখানে একটি কালারের মেনু বার আসবে। এই মেনু বারের এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড, কাস্টম, নিচে লেখা আছে কালার। এই স্ট্যান্ডার্ড যে লেখা আছে নিচে যে কালারের বৃত্তের মতো যে ইয়েটা আছে, এটি আমি একটা কালারের মধ্যে মাউসের লেফট বাটন প্রেস করবো। প্রেস করলে এই যে নিচে নিউ যে জায়গাটি আছে এখানে শো করবে। এরপর মাউসটিকে আমি ওকে তে নিয়ে যাব। এই যে ওকে, ওকে তে একবার মাউসের লেফট বাটন প্রেস করবে। এভাবেও আমরা শেড দিতে পারবো।